দর্শক, এই মুহূর্তে আমি আছি নাটোর পাবনা মহাসড়কের ঠিক রাজাপুর বাজার অংশে। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে অবস্থা, সেটা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। আমরা জানি যে এই মহাসড়কটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। কারণ বনপাড়া থেকে রাজাপুর এই অংশটার কিন্তু 17 কিলোমিটার জায়গা। আমরা এই 17 কিলোমিটারে কিন্তু যে খানাখন্দ বা এই রাস্তা নয়, যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তার এই নাজেহাল অবস্থার মধ্যে আছি। এমন কোনো দিন নাই যে আমাদের গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে না। পেশায় আমি একজন চালক, সেই পারপাসে আমি কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করছি যে দ্রুত সময়ের মধ্যে রাস্তাদের জনকল্যাণের স্বার্থে, জনগণের স্বার্থে যেন তারা দ্রুত সময়ের মধ্যে এর একটা দ্রুত ব্যবস্থা করে, এটা আমি আশাবাদী। আমাদের রাস্তাটা দীর্ঘ কয়েক মাস ধরে এই ভাঙা অবস্থা করে আছে। এভাবে এখানে কাজ করা হয়, কাজ করতে করতে আবার রাস্তা নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে এখানে আমাদের দুই পাশে স্কুল কলেজ, বাজার স্কুল কলেজ এই পাশে। তো এখানে বিশেষ করে ছাত্রছাত্রীদের এবং অসুস্থ রোগীদের যাতায়াতের জন্য খুব বেশি সমস্যা হয় এই রাস্তা দিয়ে। তো রাস্তাটা যেন দ্রুত ঠিক করা হয়। ক্ষতি হয়, যেরকম গাড়ি ভাঙে নষ্ট হয়ে পড়ে থাকে, টায়ার লিক হয়ে যায়, যাইতে সময় লাগে, যানজট থাকে, অনেক কিছু থাকে, অনেক সমস্যা হয় এই ভাঙা রাস্তা। অনেক আমার দুর্ঘটনার মুখোমুখি করি, একটা গাড়ির মুখোমুখি করে আমাকে 5 সেট ভেঙে যায়। অনেক এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। অনেক চান আমরা চাই যেন রাস্তাঘাট ভালো থাকে, আমরা যেন ভালো মতন গাড়ি চালাতে পারি, সুস্থ মতন যেন চলতে পারি রাস্তাঘাটে, এর থেকে আমরা কামনা করি। খালি গাড়ি বলতে খালি গাড়ি প্রচুর পরিমাণ জায়গায়, এতে নিজেদের কষ্ট হয়, চলাফেরায় অনেক কষ্ট হয়। লোড গাড়ি এই সমস্যা অতটা হয় না, কিন্তু খালি গাড়িতে কষ্ট হয় বেশি। প্রচুর পরিমাণ ঝাঁকি মারে, কষ্ট হয় চালাইতে। তাহলে এই বনপাড়া থেকে এই শুরু করে বনপাড়া পর্যন্ত টাকামাটাই ভাঙা, পুরো রাস্তাটা অনেক কষ্ট হয়ে যাইতে। 20 কিলো রোড, তাও এই ধরেন 28 কিলো এরকম পথ যাইতে তাও আপনার 45 মিনিট খালি গাড়ি নিয়ে যাইতে লাগে। লোড গাড়ি যদি বেশি লোড হয় তাহলে সেটা আরো কষ্ট হয়, আস্তে আস্তে যাওয়া লাগে, গরমের মধ্যে খুব কষ্ট হয়। এই যে ইটগুলো দিয়ে রাস্তা তৈরি করতেছে, এগুলো তো থাকতেছে না, এগুলো তো ভাঙে ঘুরি ঘুরি হয়ে যাচ্ছে, রাস্তার আরো ক্ষতি হচ্ছে। এতে রাস্তার হলো আরো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মানুষের চলাচলের হলো ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। দুর্ঘটনায় এই রাস্তায় যে পরিমাণ দুর্ঘটনা হচ্ছে, এটা আমরা চাই যে হলো দ্রুত এটা রাস্তাটা মেরামত করুক। আমাদের এই রাস্তার জন্য প্রতিদিন 2-3 দিন পর পর রাস্তা সারে, ঠিক করে, আবার বৃষ্টি আসে, আবার ধুয়ে চলে যায় বালি ইট। পরবর্তীতে বৃষ্টির পানি জমার পরে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তা বোঝা যায় না ঠিক মতো, আবার বৃষ্টি কমে বালু দিয়ে যায়, আবার চোখে যায়, মানুষের সমস্যা হয় হাঁটা চলা। আবার প্রায় সময় দেখা যায় যে এখানে প্রায় প্রতিদিনই 2-3টা করে মোটরসাইকেল পড়বেই। ফার্মেসিতে প্রায় প্রতিদিনই আসে, এখানে বেশিরভাগ পরে। সামনে আছে, সামনে মানে অতিরিক্ত, মানে রাস্তাটা খুবই ভয়ানক হয়ে গেছে। এখন রাস্তাটা ঠিক করার জন্য সরকারের কাছে নিবেদন যে রাস্তাটা অতি দ্রুত ঠিক করার জন্য। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত এ যাবৎ নিহতের সংখ্যা হয়েছেন 56 জন, আহত হয়েছে 34 জন। বাইপাস থেকে কিন্তু রাজাপুরের দূরত্ব দাঁড়ায় 17 কিলোমিটার। ভারী বর্ষণ বা অতিরিক্ত বর্ষণে উঠে গেছে বিটুমিন, বেড়ে গেছে পাথর। এর কারণেই সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে গাড়ি চলাচল, সেটা হচ্ছে ব্যাহত। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল নাটোর পাবনা মহাসড়ক থেকে রতন আলী, এশিয়ান টেলিভিশন, নাটোর।